মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে বাইরের ওয়েদারটা না খুব ঠান্ডা, তাই জন্য সকাল থেকে উঠে একটু গরম জল করে আমি নিজে খেয়েছি, আর ছেলের জন্য এই যে দেখো গরম জল নিয়ে এসেছি। ও এখন এই যে ঘুমাচ্ছে। কেন বা ঘুমাবে না বলো? কালকে 11টা অবধি ঘুমোয়নি, 11:30 অবধি পুরো ঘুমোয়নি, জেগেছিল। তাই জন্য ও এখন ঘুমিয়ে পড়েছে। চলো বিছানাগুলো ভালোভাবে তুলে পরিষ্কার করে নিই, ওকে তুলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এখন যাব আমি স্নান করতে, আর ঠান্ডার সময় স্নান করতে না খুবই কষ্ট হয় গো। একটা খুলিতে একটা দুধ গরম করতে বসেছি, এটা ছিল আগের দিনের দুধ, আর এটা দেখো এটা আজকের দুধ, কারণ বাসি দুধের সাথে সাদা দুধটা মেশাইনি, যদি কেটে যায় এই দুধ, তাই জন্য। দেখো এটা গরম হয়ে গেছে, আর এটা এখনো কিছুই হয়নি। আর সেদিকে দেখো বাচ্চারা এখনো খেলাধুলা করছে, দেখো ঠিক আছে, ওরা খেলাধুলা করছে। আর আমি আলু সেদ্ধ করেছি, এই যে আলু মাখবো, অনেক আলু তো হাতে করব না, এই গ্লাসটা দিয়ে করবো আলুটা সেদ্ধ। আলু মাখাবো এই গ্লাসটা দিয়ে। চলো আমি কাজ ছেড়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আমার তো অনেকক্ষণ আগেই স্নান করা হয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো মেলতে যাব, আর ওরা দেখো এখন ওরা খেলছে না, টিভি দেখছে বসে বসে, দেখো ওরা এই যে বসে বসে টিভি দেখছে। আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, কাল থেকে অনেক ভেজা জামা কাপড় আছে, সব ছাদে মেলতে হবে। একটু রোদ বেরিয়েছে, কালকে দুপুর অবধি রোদ ছিল না, মানে ছিল, তারপরে রোদ চলে গেছিল, আর হয়নি। তাই জন্য এই যে জামা কাপড়গুলো মেলতে হবে। আমি জামা কাপড়গুলো এখন মেলে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমার জামা কাপড় মেলা কমপ্লিট, এই যে দেখো পুরো ছাদে জামা কাপড় মেলে দিয়েছি। এখন নিচে যাব, নিচে কিছু জামা কাপড় আছে, আমার শাশুড়ির শাড়ি আর আমার জ্যাকেটটা আছে, মানে সোয়েটারটা আছে, ওইটা রোদে দেবো। ওইগুলো নিয়ে এই যে চলে এসেছি, এখন একটু রোদে দিয়ে দিই। এত ওয়েদারটা ঠান্ডা ছিল তো, কালকে রাতটা প্রচণ্ড শীত ছিল, কালকে রাতের কথা বলাই যাবে না, এতটাই ঠান্ডা ছিল কালকে রাতে। ছাদে বেশি ওঠানামা করলে না আমার সত্যি প্রচণ্ডভাবে কষ্ট হয়, জানি না কেন, পড়ার পর থেকেই এসব এটা হচ্ছে, মানে অ্যাক্সিডেন্টের পর থেকে এটা হচ্ছে। চলো ওদের খেতে দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। হ্যালো গাইস, খাওয়া দাওয়া সারার পর আবার তোমাদের সাথে গল্প করতে গেলাম। সবাই মাঠ থেকে ফিরে এসে আবার ওখানে খেতে গিয়েছিলাম, মানে একটা জেঠিমা মারা গিয়েছিল তোমাদের বলেছিলাম, তার সেখানেই আজকে খাওয়ানো ছিল, সেখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে তো ভিডিও করাটা মানে আমি কি বলবো, সম্ভব নয়, কারণ বিয়ে বাড়ি অন্নপ্রাশন আর সাধারণানুষ্ঠানে একটা রাত দিনের ফারাক থেকে যায়, তাই জন্য আমি ওখানে গিয়ে ভিডিও করিনি। ওটা আমার মানে কি বলবো, রুচিতে বাঁধে, তাই জন্য আমি ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি। তাই বাড়ি ফিরে তারপর তোমাদের সাথে কথা বলছি, একটু এদিকে মানে আমাদের সামনে একটু এগিয়ে এসে। ছেলেকে ওষুধ খাওয়ানো হয়নি, এখন গিয়ে তারপর ওষুধ খাওয়াবো। আজকে
ভিডিওয় কি বলবো, মনটা খারাপ লাগে। একটা মানুষ থেকে যখন যায় তখন তার মানে যখন থাকে তখন বুঝতে পারি না সে মানুষটা আছে, যখন চলে যায় তখন তার স্মৃতিটা খুব ভাবে মিস করি। যেরকম যে জেঠিমাটা চলে গেছে, সেই জেঠিমাটা যখন ছিল আসতো, কথা বলতো, বৌমা বলে ডাকতো আমাকে, বৌমা এটা করেছো, বৌমা ওটা করেছো, একটা কথাকে অনেকবার জিজ্ঞাসা করতো। তখন সবাই আমরা সত্যি কথা বলছি, আমরা সবাই হাসি ঠাট্টা করতাম, কিন্তু ওটা তার রোগের কারণ ছিল বলে সেরকম হাসি ঠাট্টা করেনি কেউ কোনোদিনও, কিন্তু তাও তো বলতো একটা কথা কতবার বলছে দেখো এটা। তখন সবাই বিরক্ত হতো, এই তো জিজ্ঞাসা করলে আবার কেন জিজ্ঞাসা করছো একটা কথা। কিন্তু সে যখন চলে গেল তারপর সেই কথাগুলো যত মনে পড়ে ততই বেশি কষ্ট লাগে, যে একটা মানুষ যখন ছিল তখন তার মর্মটা কেউ বোঝেনি, যখন সে চলে গেল তখন সবাই বলছে এটা সেটা সেটা সবার ক্ষেত্রে। আমি যখন মায়ের বাড়িতে ছিলাম তখন মা এটা ওটা বলতে তখন রাগ উঠতো, না আমি করবো না, না আমি যাবো না, না আমি এটা করবো না। এখন যখন এখানে এসেছি মানে নিজের বাড়িতে চলে এলাম তখন মনে পড়ছে বিশেষ করে মায়ের কথা। যখন কোনো কিছু কষ্ট হচ্ছে তখন বিশেষ করে মায়ের কথা মনে পড়ছে, কারণ মাকে প্রচুরভাবে মিস করছি। যে মা থাকলে এটা করে দিত, মা থাকলে ওটা করে দিত, মা মানে কথা না মা বললেও মা বুঝে যেত যে আমার এই প্রবলেমটা হচ্ছে, কথা বলতে হতো না, হাঁ কাটলেই বুঝে নিত যে মা মানে হাঁ করলেই বুঝে নিত যে আমার কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে। কিন্তু এখানে সেটা বোঝার মতো সেরকম কেউ নেই। নিজের কষ্ট নিজে চেপে কাজ করতে সেরকম ভাবে যে কাজ করি তার কোনো কথা নেই, যে কাজ করছি তাও নয়, যতটা পারছি করছি, তা হলো যে কষ্টের অনুভূতিটা সেরকমভাবে কেউ বোঝার নেই। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। ছেলে তো আজ দুপুরে ঘুমোয়নি, তাই জন্য ও ঘুমিয়ে পড়েছে, আর আমি এই যে দেখো ও কেমনভাবে ঘুমিয়ে পড়েছে দেখেছ। আর আমি এই যে এখনও বসে বসে চুল খুলছিলাম আর ঘুমোবো, আর ঘুমটাও প্রচণ্ডভাবে পেয়েছে। এখন রাত 11টা বেজে গেছে। তারপর দেখলাম যে মাথাটাও বাঁধা হয়নি আজকে, তাহলে এখন বসে আগে মাথাটা বেঁধে নিই, আর মাথা না বেঁধে আমি সত্যি ঘুমোতে পারি না, তাই জন্য